রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুশয্যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কান্না এক অশ্রু ভেজা বিদায়। দুনিয়ার সবচেয়ে মহৎ মানুষটি যখন মৃত্যুর দ্বার প্রান্তে, তখন সেই সময়টি ঘিরে ছিল শুধু কান্না, ভালোবাসা আর চিরবিদায়ের ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলো কাটে তার সবচেয়ে প্রিয় ঘর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে সাহাবীরা তাকে ধরে ধরে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতেন। এক পর্যায়ে তিনি জানতে চাইলেন আগামীকাল তিনি কার ঘরে থাকবেন। তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করলেন যেন তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে রাখা হয়। সকল স্ত্রী সম্মতি দিলে তাকে ধীরে ধীরে সেই ঘরে নিয়ে আসা হয় যেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার মাথা আমার বুকে রাখি আর তিনি আমার গলা আর বক্ষের মাঝামাঝি অবস্থানে হেলান দেন, অর্থাৎ বুকে। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ আকাশের দিকে হাত তোলেন, চোখে তাকান ঊর্ধ্বপানে আর বলেন, আর রফিকুল আলা, উচ্চতম সঙ্গীর সাথে। এরপর তার দেহ নিথর হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বুঝলাম তিনি চলে গেছেন। আর সেই মুহূর্তটি ছিল আমার জীবনের সবচেয়ে ভারী ক্ষণ। সেই চোখ আর কখনো আমাকে মায়া করে তাকাবে না, সেই কণ্ঠস্বর আর কখনো ডাকবে না। এটা বুঝেই আমি কান্নায় ভেঙে পড়ি। এই হৃদয় বিদারক মুহূর্তেই অন্য আরেকজন নারী উপস্থিত ছিলেন। তিনি ছিলেন নবীজির সর্বাধিক প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ঘরে প্রবেশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে হাসি ফুটিয়ে বলেন, মা রাহাবা ফাতিমা, আমার প্রিয় কন্যা, তোমাকে স্বাগতম। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার পাশে বসান এবং তার কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা কেঁদে ফেলেন। কিছুক্ষণ পর আবার কিছু বলেন আর এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেলেন। এই দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে পড়ে জিজ্ঞেস করলেন, তুমি প্রথমে কাঁদলে আবার হাসলে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথমে তিনি আমাকে বললেন যে তিনি এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাই আমি কাঁদলাম। এরপর বললেন, আমি তার পরিবারের মধ্যে প্রথম যিনি তাকে অনুসরণ করব, জান্নাতে পৌঁছাব, তাই আমি খুশিতে হেসে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ছিল দুনিয়ার সবচেয়ে হৃদয় বিদারক বিদায়, যেখানে একদিকে ছিল প্রিয় নবীর স্ত্রীর চোখের পানি, অন্যদিকে কন্যার ব্যাকুলতা ও তাহাক্কুল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া ত্যাগ করা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাতের প্রতিশ্রুতি, এই দুটি দৃশ্য মিলে ভালোবাসা, ধৈর্য ও আখিরাতের পথে এক অবিনাশী বন্ধনের গল্প বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া উম্মতে মুহাম্মাদির জন্য কোনো সন্দেহ নেই অনেক কষ্টের ছিল। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, সেই দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। আমরা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দাবি করি, আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি জীবনকে আঁকড়ে ধরি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করি, সেই অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন, আমিন।